মুখ্য নির্বাচনী আধিকারিকের সঙ্গে দেখা করে ভুতুড়ে ভোটার নিয়ে অভিযোগ জানিয়েছে তৃণমূল। এবার এই ইস্যুতে দিল্লিতে জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হতে চলেছেন বিজেপির রাজ্য নেতৃত্ব। মঙ্গলবার দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন সুকান্ত মজুমদার, শ্রমিক ভট্টাচার্যরা। ভোটদানে ও বায়োমেট্রিক চালু করার জন্য আবেদন জানাবেন তারা। পাম্প চালিয়ে উঠছে বিল, কেএসবি পাম্প বাঁচায় বিদ্যুৎ, বিলের প্রবলেম গেল। বিদ্যুৎ সাশ্রয়কারী জার্মান টেকনোলজিতে তৈরি কেএসবি পাম্প। পয়সা বাঁচাও, টেনশন ভাগাও। ফিঙ্গার প্রিন্ট, বায়োমেট্রিক কেউ কারোটা দিতে পারবে না। আমরা তথ্য প্রমাণ সহ 11 তারিখ 4টের সময় চিফ ইলেকশন কমিশনারের সাথে দেখা করব দিল্লিতে। দেখা করে আমাদের কাছে যে তথ্য আছে, প্রায় 17 লক্ষের বেশি এরকম নাম আছে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে। আইদার ছবি মিলে যাচ্ছে, দু জায়গায় নাম আছে, অথবা বাবার নাম এক। ভোটার তালিকা নিয়ে রাজ্যের নানা প্রান্ত থেকে অভিযোগ এসেই চলেছে। সদ্য প্রকাশিত ভোটার তালিকায় কোচবিহারের 9টি বিধানসভা থেকে মোট 46 জনের নাম বাদ গিয়েছে বলে অভিযোগ। কারণ হিসেবে দেখানো হয়েছে এই দেশের নাগরিকই নন তারা। এই তালিকায় 46 জনের মধ্যে 36 জনেরই বাড়ি দিনহাটায়। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বারংবার ফলাও করে বলছেন যে ভোটার লিস্টে কারচুপি করছে বিজেপি। উনি যেই বিধানসভার স্ট্যান্ডিং এমএলএ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী, ওনার বিধানসভায় এটা সবথেকে বেশি দেখা গেছে। তার মানে কি বোঝা যায় যে উনি বাইরের থেকে ভোটার নিয়ে এসে, বাইরের থেকে লোক নিয়ে এসে ভারতবর্ষের ভোটার তৈরি করছেন। বাংলাদেশ থেকে কেউ এসে ভোটার তালিকায় নাম তুলে থাকে, তার জন্য তো দায়ী হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর দিয়েছে। নিজেরা ঠিক করিনি, বর্ডারটাকে ভালো করে পাহারা দিই যাতে এই ধরনের লোকেরা এসে ভোটার তালিকায় নাম তুলতে না পারে। এর মধ্যে এপিক নম্বর নিয়ে এই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের বিবৃতি অনুযায়ী আগামী 3 মাসের মধ্যেই সরানো হবে এই ডুপ্লিকেট এপিক নম্বর। যে 17 লক্ষ ফলস ভোটার রয়েছে, অর্থাৎ একই ব্যক্তি, একই বাবার নাম বা হাজব্যান্ডের নাম, একই বয়স, একই ঠিকানা, তারা একই বিধানসভার 2টি বুথে, একই লোকসভার 2টি বিধানসভায়, একই রাজ্যের 2টি বিধানসভায় তাদের নাম থাকার ফলে তারা 2 জায়গায় তাদের ভোট দেওয়ার সুযোগ থেকে যাচ্ছে। বিশেষ করে একই বিধানসভায় 2টি বুথে থাকলে পরে তাদের একজনেরও নাম যাতে না থাকে, তার জন্য আমরা দাবি জানিয়েছি। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের নৈতিক জয়, যে এত বড় একটা কেলেঙ্কারি বিজেপি একটা নতুন স্ক্যাম নিয়ে ঢুকেছিল। মহারাষ্ট্র, দিল্লি এইসব করেছে, ওরা ধরতে পারেনি। বাংলার মাটি আলাদা মাটি, মমতা ব্যানার্জি ধরেছেন। বিজেপির একটা বড় পর্দা ফাঁস। কংগ্রেস আবার ভুয়ো ভোটার প্রসঙ্গে জাতীয় নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তুলেছে। প্রেস বিবৃতিতে তাদের দাবি, 17 বছর আগে ভোটার আইডি ইউনিক বলে জানিয়েছিল নির্বাচন কমিশন। সেই কমিশনই এবার সমস্যাকে দশকের সমস্যা বলছে। তবে কেন কমিশনকে বিশ্বাস করবেন একজন সাধারণ ভোটার? শুক্রবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে যান আশুতোষ ভট্টাচার্যের নেতৃত্বে কংগ্রেসের 3 জনের একটি প্রতিনিধি দল। ডাল মে কুছ কালা হয় খুঁজতে খুঁজতে আমরা যেটা বার করতে পারলাম আলোচনার মাধ্যমে, যে ওনারা শুধু বই পড়ে বসে আছেন। প্র্যাকটিক্যাল কি ইমপ্লিমেন্টেশন হওয়া দরকার এই নিট অ্যান্ড ক্লিন ইলেকটোরাল রোলকে তৈরি করার জন্যে, তার জন্য কোনো চিন্তা ভাবনা নেই। এই সমস্যার সম্পূর্ণ সমাধান হবে কতদিনে, সেটাই এখন প্রশ্ন। শিবাশিস মৌলিক, সৌমিত্র রায়, অভিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ।